চুরি কর না চুরি কর না অগুন্তি। এখন আমরা সবাই জেনে গেছি বিষয়টা, এখন আমরা মেনেও নিয়েছি বিষয়টা, আমরা মেনেও নিয়েছি সূর্য আলো দেয়, সমুদ্র ঢেউ দেয়, ওনারা চুরি করেন, এটা আমরা মেনে নিয়েছি কিন্তু, তাই না? ডাক্তার উকিল তো নয়, ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো। এটা এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষের সব থেকে লাভজনক একটা পেশা। কোনো ইনভেস্টমেন্ট নেই, একবার হয়ে যেতে পারলে নয় আমার শোনার এই অব্যয়গুলো কি ইন্টারেস্টিং না? কোনো কথা বলছি না, এতেই বোঝা যাচ্ছে সব। আমার সোনা চাঁদের কোনা, আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে, তোকে মন্ত্রী বানাবো। তারপরে তারপরে চার পুরুষ বসে বসে খাবো। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, এটা আমরা 34 বছরের সরকারে দেখে নিয়েছি। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়। কি ব্যাপার, মন্ত্রী হবে নাকি? এরকম করে ঢুকছে, প্রথমে নিচু হয়ে ঢোকে, তারপরে এরকম করে বেরোয়। না না, মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো, গোটা দেশটা চালাবো রে, শিল্পপতি কি হব বলেই ছেলেকে বলছে অনেকদিনের ইচ্ছে, একদিন তোর মা ছাড়া সবার পতি হব। বাবার উদ্দেশ্য ভালো না। তারপরে বলছে মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা। আপনারাও জানেন বিষয়টা যে খুবই সোজা, বাচ্চাটাও বলছে রাইট, কিন্তু তুই মন্ত্রী হতে যাস না। মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা, পড়াশোনার বালাই নেই, শুধু ফন্দি ফিকির খোঁজা। আহা, মন্ত্রী হওয়া সোজা। মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ, তোর কাজ শুধু ধরা জনদরদির সাজ। এবার বাচ্চাটা ভয় পাচ্ছে, সে ভয় পাচ্ছে, ভাবছে বাবা এ তো কঠিন কাজ, পারবো কি? বাবাও ভয় দিচ্ছে, ওরে এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো, এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো। দরকার হলে প্রাইভেট টিউটার এক্স মন্ত্রী রাখবো। পুরো আটঘাট বেঁধে এসছে মাল একদম। বাবা বলছেন চুরি কর না চুরি কর না অগুন্তি। এখন আমরা সবাই জেনে গেছি বিষয়টা, এখন আমরা মেনেও নিয়েছি বিষয়টা, আমরা মেনেও নিয়েছি সূর্য আলো দেয়, সমুদ্র ঢেউ দেয়, ওনারা চুরি করেন, এটা আমরা মেনে নিয়েছি কিন্তু, তাই না? হ্যাঁ, চুরি কর না চুরি কর না অগুন্তি। পশু খাদ্য কেলেঙ্কারির পরেও লালুই রেলমন্ত্রী। কি আর হবে, বাবা বলছেন ছেলেকে, কি আর হবে, বড় জোর বসবে কমিশন। আমাদের দেশে এটা খুব ঘন ঘন বসে, বাবার আমল থেকে দেখছি। বাবা বলতে হ্যাঁ দেখ কমিশন বইছে, এইবার কিছু একটা হইব, কিছুই হয় নাই। হওয়ার মধ্যে যেটা হলো বাবা মারা গেলে, এরপরে আমরাও মরে যাব। পৃথিবীতে একদিন মনুষ্য সমাজ লুপ্ত হয়ে যাবে, তখনও দেখবেন কমিশন চলছে। কোনো কমিশনের রিপোর্ট পাওয়া যায় না, কোটি কোটি টাকা খরচা হয় একটা কমিশনে, বুঝলেন? আমাদের ট্যাক্সের টাকায়। ব্যাংকক হংকং থেকে ঘুরে ফুরে চলে এলো তারা, হ্যাঁ, ঘুরে ফুরে এসে বলছে নেতাজি একদল বললো বেঁচে আছে, একদল বললো বেঁচে নেই। বেঁচে আছে সংখ্যা বেশি, কারণ আবার যাবে। কি আর হবে, বড় জোর বসবে কমিশন, সবাই জানে সে কমিশনের নেই কনফিউশন। তো বাচ্চা ভয় পাচ্ছে, বাবা ভয় দিচ্ছে, বলছে ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি? কি আর হবে, নচিকেতা 4 লাইনের গান লিখবে, আর তো কিছু হবে না। আমাদের দেশকে মানে অলিখিত সত্য এটা, আমাদের দেশে পলিটিশিয়ানদের কোনো শাস্তি হয় না, হবেও না, দেখবেন। ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি? ওরে মরা মানুষের চুল ছিঁড়লে ওজন কমে কি?